আর একবার জানিয়ে রাখতে চাবো, নিউটনের সোহম চক্রবর্তীর গুন্ডাগিরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। আমি চলে যাবো হিরণের কাছে। হিরণ, সোহম আপনার কোনো এক সময়ের বন্ধুও বটে, তাকে এরকম গুন্ডাগিরি করতে দেখে কেমন লাগছে? দেখুন, আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছি না যে এটা আমার বন্ধু এবং আমার সহ অভিনেতা, বহু 5খানা ছবি একসঙ্গে করেছি, সেই সোহম চক্রবর্তী এরকম কোনো কাজ করতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে তৃণমূলের যে উদ্ধত্ত, তৃণমূলের যে ক্ষমতার অপব্যবহার, সেইটা প্রভাবিত করেছে। এবং বারবার উনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন, কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্মমতা, ওনার যে নিষ্ঠুরতা, সেটাতে কোথাও ইনফ্লুয়েন্সড হয়েছেন এবং আমরা এই পুরো প্রভাবটা ওনার জীবনেতে পড়েছে। সেই জন্য ওনার এই যে চরিত্রের যে পরিবর্তন, যে একজন নিরীহ ব্যবসায়ীকে বেধড়ক মারলেন, আমরা তো সব চোখের সামনে দেখলাম। এবং তারপরে মিথ্যে কথা বলছিলেন, তারপরে যেন সিসিটিভি ফুটেজ দেখে সারা ভারতবর্ষ দেখছে যে কি নির্মম মামা মেরেছেন। তো এটা পুরোটাই তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য, তৃণমূল কংগ্রেসের যে ওদের চরিত্র, সেটা পুরোপুরি প্রভাবিত করেছে। এর জন্য যে ব্যক্তি সোহম চক্রবর্তীকে আমি আজও বিশ্বাস করি না যে সে এরকম ভাবে করতে পারে। তৃণমূলটা বাদ দিলে মনে হয় সোহম অত্যন্ত ভদ্র ছেলে, অত্যন্ত ভালো ছেলে। এখন দেখুন, এটা সারা বাংলার চরিত্র হয়ে গেছে। আপনারা দেখেছেন যে ঘাটালেতে লোকসভার পরেতে, মানে রেজাল্ট বেরোনোর 12টার পর থেকে কিভাবে 77 বছর বয়সী আমার কর্মীর হাত ভেঙে দিয়েছে, কার মাথা ফেটে দিয়েছে, কার কান কেটে নিয়ে চলে গেছে, হ্যাঁ, বোনেদেরকে কি বলে ধর্ষণ করছে, কার বুকের উপর দিয়ে তরোয়াল চালিয়ে দিচ্ছে। আমি তো আপনারা দেখেছেন, প্রত্যেকের ছবি দেখিয়েছি, হাসপাতালে গেছি, ভর্তি করেছি। তো ওই নির্মম অত্যাচার দীপক অধিকারীর নেতৃত্বে চলছে ঘাটাল লোকসভাতে। সোহম চক্রবর্তী মারছে নিরীহ ব্যবসায়ীকে। তো এরম ভাবেই ভদ্র সভ্য ভালো ভালো ছেলেগুলো তৃণমূলের ঔদ্ধত্যতে তাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে। আমি কি করবো? আমি ক্ষমা চাইছি বাংলার মানুষের কাছে, যে অভিনেতাদেরকে দেখে বাংলার মানুষ হাততালি দেয় সিনেমা হলে গিয়ে, সেই হাততালি দেওয়া তাদের হাতগুলোকেই ভেঙে দিচ্ছেন দীপক অধিকারী, সোহম চক্রবর্তীরা, যারা তাদের সিনেমা দেখে সিনেমা হলে গিয়ে হাততালি দিয়েছিল এক সময়, সেই হাতগুলো ভেঙে দিচ্ছে সেই সিনেমার হিরোরা। আমার লজ্জা লাগছে, আমি ক্ষমা চাইতে, এর বেশি আমি কিছু করতে পারি না। কারণ এখানকার পুলিশ প্রশাসন, তারা দেখেছেন কিভাবে নির্মমভাবে আমাদের কর্মীদেরকে রাত্রিবেলা এসে অ্যারেস্ট করে। আমার নিরীহ অসহায় পিয়ের মা, যে হার্টের পেশেন্ট, তাকে রাত্রি 3টের সময় এসে তার বাড়িতে দরজায় পা দিয়ে লাথি মারে। আপনারা তো দেখেছেন, সারা বাংলা দেখেছে, সারা ভারতবর্ষ দেখছে। এই যন্ত্রণা সহ্য করতে হবে যতদিন না আমাদের গণতন্ত্র ফিরে আসছে, ছাপ্পা ভোট বন্ধ হচ্ছে, ততদিন আমাদের সহ্য করতে হবে, আমাদের ক্ষমা চাইতে হবে, আমাদের শক্তিশালী হতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই থেকে পিছিয়ে গেলে চলবে না। ধন্যবাদ। আমরা একবার শুনে নেব হোটেলের মালিক, রেস্তোরাঁর মালিক, তিনি কতটা আতঙ্কিত, তিনি কি বলছেন পুরো ঘটনা সম্পর্কে, শুনুন। সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল, তারা বলছে আমরা পুলিশ, এখান থেকে একটাও গাড়ি সরবে না। আমি বললাম, বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, একটা গাড়ি জায়গা দিচ্ছি, তোমরা সরিয়ে নাও। এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল, ওদের মধ্যে 7-8 জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে বতসায় জড়িয়ে পড়ে এবং বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ, কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, তারপরে এক লাফ মারলো, আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? শুরুতে যে ছবিতে নজর রাখবো আমরা, নিউটাউনে সোহম চক্রবর্তীর গুন্ডামি কার্যত। রেস্তোরাঁর মালিককে মারধর তৃণমূল বিধায়ককে, সেই ছবি দেখতে পাচ্ছেন, সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন। সোহমের গাড়ি সরানো নিয়ে বচসা, সোহমের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ। পাল্টা সোহমের বক্তব্য, অভিষেককে কুকথায় তিনি রেস্তোরাঁর মালিককে মেরেছেন। অর্থাৎ মেরেছেন যে, সে কথা সোহম নিজেই স্বীকার করছেন, সিসিটিভিতেও দেখতে পাওয়া যাচ্ছে। সৈকত রয়েছে, সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি আমরা, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে সোহম মেরেছেন, তিনি নিজেও স্বীকার করছেন মেরেছেন। কিন্তু কারণ নামে কুকথা বলার জন্য মারাটা কি তাহলে তৃণমূলের একটা মানে অভ্যেসে পরিণত হয়ে যাচ্ছে? দেখো, এই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে শুধু আমরা নয়, প্রত্যেকেই করছেন। এবং যাকে মারধর করা হয়েছে, এই হোটেলের যিনি মালিক, তিনিও কিন্তু বলেছেন যে এভাবে হয় কি করে। এই তৃণমূলের একজন বিধায়ক, তিনি একজন জনপ্রতিনিধি,
জনপ্রতিনিধি আইনে কি কোথাও লেখা আছে যে প্রিয় কোনো রাজনীতিবিদকে কুকথা বললে তাকে ডাইরেক্ট একেবারে শারীরিকভাবে মারধর করা হবে, নাকি জনপ্রতিনিধি আইনটাই তৃণমূল কংগ্রেস বদলে দিতে চাইছে? এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। যদিও এই ঘটনায় এই রেস্তোরাঁর যিনি ম্যানেজার, সেই ম্যানেজার লিখিত অভিযোগ দায়ের করেছেন সোহমের নামে এবং টেকনোসিটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিছুক্ষণ আগেই লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশের টেকনোসিটি থানার যিনি আধিকারিক, তিনি নিজে এসেছিলেন, তার কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। আমি তোমাকে একটু ঘটনাটা রিকনস করে দেখার চেষ্টা করব। হোটেল কর্মীরা বা এই রেস্তোরাঁ কর্মীরা যেটা বলছেন, গতকাল রাতে ঠিক এই জায়গায় রুফটপে একটা শুটিং চলছিল। আচমকা নিচে এই পার্কিং নিয়ে ঝগড়া, পার্কিং নিয়ে ঝামেলা হচ্ছে, তখন ঠিক এইভাবেই সোহম নিচে নেমে আসেন। আমি গোটা ঘটনার রিকনস করে দেখার চেষ্টা করব। ঠিক এই ফ্লোর থেকে, এই রুফটপ থেকে সোহম আচমকা নেমে আসেন নিচে এবং সরাসরি সেখানে গিয়ে হোটেল যিনি মালিক, তিনি রুফটপ থেকে, এটা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় নেমে আসেন, তারপরে একদম গ্রাউন্ড ফ্লোরে নেমে আসেন সোহম, অভিনেতা সোহম, যিনি এক কথায় জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হয়েও এই কাজ ঘটিয়েছেন। ঠিক এইভাবে নেমে এসে ঠিক এই যে জায়গা, এই যে লন, এই লনটাতেই চলে আসেন সোহম, এই লনটাতেই চলে আসেন। এই যে সিসিটিভি ফুটেজ, এই যে সিসিটিভি ক্যামেরা, এই সিসিটিভি ক্যামেরায় পুরোটা দেখা গিয়েছে। এই লনেই এসে মারধর করা হয় এবং মারধর করা হয় হোটেলের মালিককে, হোটেলের ম্যানেজারও মারধর খেয়েছেন। সব মিলিয়ে এই যে লনে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা রীতিমতো ভয় ধরিয়ে দিচ্ছে। কারণ সোহম শুধু জনপ্রিয় অভিনেতা নন, তিনি একজন রাজনীতিবিদ, তিনি জনপ্রতিনিধি। একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি এই কাজ করতে পারেন, এবং সবথেকে বড় বিষয়, জনপ্রতিনিধি হয়ে তিনি বলছেন যে তিনি মেরেছেন। জনপ্রতিনিধি আইনে এরকম কি লেখা আছে? না তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি বলে কোনো আইন তিনি মানবেন না, নাকি জনপ্রতিনিধি আইনটাই তারা চেঞ্জ করে দিতে চাইছেন? গোটা বিষয়টা কিন্তু সবাই এই মুহূর্তে প্রশ্ন তুলছে। হোটেলের ম্যানেজার, হোটেলের মালিক, তারাও বলছেন যে তিনি একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এই কাজ করতে পারে। ইতিমধ্যে ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে টেকনোসিটি থানার পুলিশ নির্দিষ্ট সেকশন অ্যাড করে মারধরের সেকশন অ্যাড করেছে বলে শোনা যাচ্ছে, বা মারধরের সেকশনে অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই ঘটনায় যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে তাতে কিন্তু সোহমের নাম রয়েছে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। গোটা ঘটনায় রীতিমতো শিউরে উঠছেন এখনও পর্যন্ত আতঙ্কিত হোটেল কর্মীরা। সেই আতঙ্কের ছবিটাই আমরা দেখাবো। সৈকত, তুমি সঙ্গে থাকো। আমাদের রেস্তোরাঁর কর্মীরা তারা কি বলছেন শোনাবো দর্শকদের। শুটিং চলছিল, তো ওনারা গাড়ি পার্কিং নিয়ে আমাদের যে ম্যানেজার ছিল উনি বলেছেন একটু গাড়ি সাইড করে রাখতে, ওনারা রাজি হননি। ওই নিয়ে তর্ক বিতর্ক নিয়ে কালকে ওই যেটা হয়েছে ওটাতেই। যখন পার্কিং নিয়ে বচসা হয় তখন সোহম নিজে ছিল? হ্যাঁ, নিজে উনি উপরে ছিলেন, উপর থেকে নিচে এসে ওইটা হয় আর কি। আমাদের যে ওনার আছে ওনারের উপরে হাত চালান, ওনাকে মারেন, ওই সব। উপরে তিনি কি চলছিলেন রুপটপে, আমাদের শুটিং চলছিল কালকে ওনাদের। যখন নিচে হয় ওনারা নিচে এসে তারপর মারধর শুরু। ওনাদের যারা ছিল ওনারা আমাদের স্টাফের উপরে হাত চালিয়েছে। পার্কিং নিয়ে বচসাটা কেন হয়? কালকে আমাদের তো এমনি ছিল, ফ্রাইডে ছিল, তো আমাদের গেস্টের ব্যাপার ছিল। বলা হয়েছিল যে একটু সাইড করে আমাদের গেস্টটাও আসবে, ওতে ওনারা রাজি হননি। বলছেন আমাদের ভিআইপি যেটা গেস্ট ছিল এমএলএ গাড়ি, ওটা এগাবেন, ওইখানে থাকবে। তো এই নিয়ে হয়েছে আর কি। সৈকত, এরকম চললে, এরকম ধরনের পরিস্থিতি হলে এই রেস্তোরাঁগুলো, এই হোটেলগুলো আর শুটিংয়ের জন্য রাজি হবেন? সেই প্রশ্নটাই কিন্তু উঠছে, কারণ শুটিংয়ের জন্য রাজি হয়েছিল এই রেস্তোরাঁ, এবং যেটা জানা যাচ্ছে এই রেস্তোরাঁয় মাঝে মধ্যেই এই ধরনের বিভিন্ন শুটিং হয়।
জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা তারা আসেন, কিন্তু শুটিংয়ের জন্য ভাড়া দিতে গিয়ে ম্যানেজার মালিক সহ তাদেরকে যদি মারধর করা হয়, এটা রীতিমতো একটা প্রশ্নচিহ্ন উঠেছে যে এই ধরনের রেস্তোরাঁগুলো যেখানে শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় তারা কিন্তু রীতিমতো ভাবনা চিন্তা করছে ফার্দার এই ধরনের শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হবে কিনা। কারণ জনপ্রতিনিধি, মানুষের প্রতিনিধি হয়ে বিধায়ক সোহম, চণ্ডীপুরের একটু বিধায়ক আমাদের সোহম, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, যে ঘটনা ঘটেছে সোহম চক্রবর্তী সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, রীতিমতো গুন্ডামি, কোটানকোট গুন্ডামি বলা যেতে পারে এই ঘটনাকে। এরপরে দাঁড়িয়ে থেকে এই এদেরকে হোটেল মালিকেরা কেউ দেবেন শুটিং করতে, নাকি তৃণমূল এটা অভ্যেস করে ফেলেছে যেখানে যাবে সেখানে গুন্ডামি, কেউ কুকথা বললে তাকে পাল্টা আইনের দ্বারস্থ না হয়ে হাতে বুঝে নেওয়া? কে কুকথা বলেছে? সোহমের উনি যে দাবি অভিযোগটা হোটেল সামনে মালিক। এসেছে, উনি যে অভিযোগটা সামনে নিয়ে এসেছেন, সোহম নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলার জন্য তিনি হাত তুলতে বাধ্য হয়েছেন। প্রথম কথা হলো, এই মুহূর্তে নিউ টাউনে বা পশ্চিমবঙ্গের কোথাও এমন কোনো হোটেল মালিক নেই, এমন কোনো রেস্তোরাঁ মালিক নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই সরকারের উত্তরাধিকারী, তার সম্পর্কে কোনো কুকথা বলতে পারে। এটা সম্ভব নয়, এটা অবাস্তব একটা ঘটনা। কোনো জায়গায় তার সঙ্গে বচসা হয়ে থাকতে পারে এবং স্বাভাবিকভাবেই তিনি হাত চালিয়ে দিয়েছেন। কারণ তৃণমূলের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি পছন্দ হয়েছে বলেই তো তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবার তার সঙ্গে অভিনেতার নামের পাশে জুড়ে গেছে বিধায়ক, আর এটা তো একটা রাজতন্ত্র চলছে। এখানে তাদের অধিকার আছে প্রত্যেককে শাসন করার, যে কোনো সাধারণ মানুষের উপরে চড়াও হওয়ার, তাদের জীবন জীবিকাকে বাজেয়াপ্ত করার। সেই পথেই চলেছে, এভাবেই তৃণমূল চলছে। সোহম একজন অভিনেতা, সংস্কৃতি জগতের মানুষ হয়ে তৃণমূলী সংস্কৃতি যদি তাকে এভাবে গ্রাস করে নেয়, তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ কি অবস্থায় আছেন যেটা সকলেরই বোঝা। এদের এইসব আচরণের কারণেই আজকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, কর্মসংস্থান কমছে। আজকে বিভিন্ন জায়গায় তৃণমূলের এক্সটর্শন, তৃণমূলের দাদাগিরির কারণেই আজকে নতুন বিনিয়োগ পশ্চিমবঙ্গে আসছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। তবে এরকম চলবে যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালনা ক্ষমতায় থাকবে, ততদিন অবস্থা থেকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার অন্য কোনো পথ নেই। ধন্যবাদ শ্রমিকবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।